নতুন করে ইরানের তাবরিজ শহরে সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের এই কর্মকাণ্ডের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে এর তোয়াক্কা না করে উল্টো লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে আরও নৃশংস হামলার হুঁশিয়ারি দিয়ে ইরানকে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান ট্রাম্পের। ইসরায়েলের এই আকস্মিক হামলায় আরব বিশ্বে বইছে নিন্দার ঝড়। ইসরায়েলের একের পর এক বিমান ও ড্রোন হামলায় কাঁপছে ইরান। শুক্রবার ভোরে ভয়াবহ হামলায় কেঁপে ওঠে ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক স্থাপনা সহ আবাসিক ভবন। এরপর অন্তত 100 ড্রোন দিয়ে তেল আবিবে পাল্টা হামলা করে তেহরান। এর কয়েক ঘন্টা পরই আবারও ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে একটি সামরিক বিমানবন্দরে নতুন করে হামলা চালায় ইসরায়েল। শুক্রবার দুপুরের এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানি একাধিক গণমাধ্যম। হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইসরায়েলের। যদিও জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। ইসরায়েলি হামলার প্রতিশোধের দাবিতে বিক্ষোভ হয়েছে ইরান জুড়ে। ইসরায়েলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতির জন্য দেশটিকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি। কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও। এর তোয়াক্কা না করে উল্টো লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। Those missiles could carry a nuclear payload. এদিকে ইরানকে পারমাণবিক চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় আরো নৃশংস হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর মধ্যে ইউরোপের দেশগুলো ইসরায়েলকে সমর্থন জানালেও আইডিএফ এর এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। আফরিন মৌ, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।